Good morning everyone, welcome back to our channel Living Loud. 14 জানুয়ারি সানডে, ঘড়িতে বাজে 8:15 আর আমরা এই জাস্ট ঘুম থেকে উঠলাম। আজকে সানডে, আজকে চলতা হয় দেরি করে ঘুম থেকে ওঠা। তো চলো তাহলে আজকের দিনটাকে স্টার্ট করি। আই হোপ আজকে তোমাদের দিন সবার খুব ভালো যাবে। তাহলে চলো আজকের দিনটাকে স্টার্ট করি। মৈনাক চলে এসে বিছানাটা পরিষ্কার করতে। আজকে বেশ ঠান্ডা রয়েছে। আমি এখন যাব নিচে গিয়ে দেখবো সবাই কী করছে, আর যা কাজ রয়েছে সেগুলো আস্তে আস্তে করবো। এসেছি রান্নাঘরে, ময়দা মাখা হয়ে গেছে, পরোটা হবে, আর এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, আলু চচ্চড়ি হবে। তো চলো করে ফেলি রান্না। ওইদিকে আমাদের হচ্ছে নতুন স্টাইলের চিকেন। তো চিকেনটা কিভাবে মা করছে সেটা তোমাদের দেখিয়ে দেবো। প্রথমে দেওয়া হচ্ছে হলুদ ম্যারিনেট করার জন্য চিকেনটাকে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দেওয়া হবে নুন, আর সাদা তেল দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। কতক্ষণের জন্য? আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। এইদিকে আলু চচ্চড়ি ডান। এবার হবে পরোটা। আমাদের পরোটা হয়ে গেছে, আলু চচ্চড়ি হয়ে গেছে, এবার আমরা ব্রেকফাস্ট করবো। ডান। এবার বানাবো চা আমার বাবি আর মায়ের জন্য। ব্রেকফাস্টের পরে একটু চা খেতে ভালোই লাগে, তারপর যা শীত পড়েছে তো আরও চা তো চাইছে মনটা। তো চা খেয়ে নেবো এবার, দিয়ে তারপর শুরু হবে রান্নার অ্যারেঞ্জমেন্ট। আজকে একটা স্পেশাল ডিশ আছে, চিকেন দো পেঁয়াজি, সেটা তোমাদের দেখাবো মা কীভাবে করছে। ব্রেকফাস্ট করে চা খেয়ে চলে এসেছি ওপরে প্যাকিং করার জন্য। কালকে অলরেডি বাবি মা আর ময়নাকের প্যাকিং হয়ে গেছে, বাট আমার প্যাকিং হয়নি। তো আমার শীতের জামা কাপড় বের করছে এখন ময়নাক। তো সেগুলো বের করে প্যাক করে নেবো, কারণ হাতে আর আমরা ছুটি পাবো না, কারণ কাল থেকে যেহেতু অফিস 3-4 দিন সময় রয়েছে আর হাতে। তো প্যাক করে নিই। না কোনটা? এটা না, এটা নিয়ে যাবো না। চিকেন দো পেঁয়াজা করার জন্য সব কিছু রেডি হয়ে গেছে। একদিকে রয়েছে পেঁয়াজ টুকরো করে কাটা রয়েছে, আর কিছু কিছু করে কাটা রয়েছে, লঙ্কা রয়েছে, টমেটো আছে, আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এদিকে দই রাখা হয়েছে, কিশমিশ রাখা হয়েছে, আর দিকে চাল মগজ আর কাজু বাটা রয়েছে। তারপর দেখে নেব কি করে রান্নাটা হচ্ছে।
করে আমি বেরিয়ে গেছিলাম স্যালনে, গেছিলাম আইব্রো করতে, করে চলে এসেছি। এখন লাঞ্চে বসবো। মায়ের অলরেডি চিকেন দো পেঁয়াজি হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েও দিয়েছি মা কেমনভাবে করলো দো পেঁয়াজিটা। তো এবার লাঞ্চ করে নিই, চলো। আজকে লাঞ্চে আছে মূলো ভাজা, মেথি শাক, পালং শাক আর চিকেন দো পেঁয়াজা, আর চাটনিও আছে। এই জাস্ট লাঞ্চ করে উপরে উঠে আসলাম, একটু রেস্ট নেবো, এবার একটু শোবো, তারপর একটু প্ল্যান আছে যে আমার বাড়ি যাবো, মানে আমার বাবা মায়ের কাছে যাব। ওদেরকে এখনও কিছু বলিনি, ফোনও করেছি, বলিনি কিছু, সারপ্রাইজ দেওয়ার প্ল্যান আছে। সিথির মোড়ে থাকেন ওরা, তো দেখা যাক। একটু রেস্ট নিয়ে উঠে দেন তারপর আমি আর ময়না বাইকে করে যাব ওদের বাড়ি। তো তোমাদের গিয়ে ওদেরকে দেখাবো, আজকে আলাপ করাবো আমার বাবা মায়ের সাথে। একটু রেস্ট নিয়ে উঠে গেছি, এবার রেডি হব, রেডি হয়ে বেরোবো, যাবো মা বাপির কাছে যেমন বললাম। তো চলো রেডি হয়ে নিই। আমি হয়ে গেছি ফুল রেডি, মৈনাকও হয়ে গেছে রেডি, ও নিচে চলে গেছে। তো চলো এবার যাওয়া যাক। খুব ভালো লাগছে, প্রথমবার এরকম সারপ্রাইজ দেবো। ওরা জানেই না যে আমি যাচ্ছি বলে, তো গিয়ে ওদের এক্সপ্রেশন দেখাবো তোমাদের কেমন হয়। চলো, আমরা জাস্ট এই ঢুকছি পাড়াতে, এবার দেখবো মা বাপির এক্সপ্রেশন কি হয় আমাদের দেখে হঠাৎ করে। কাকে চাই? হ্যাঁ বাবাসকে তাহলে বলো কেমন লাগছে আমাদেরকে দেখে? খুব ভালো লাগছে হঠাৎ। তো এটা হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে আমার বাবা। বসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে চলো। চলে যাও না, পাঁচ না এই তো এখানেই বসছি। আমি এটা পাথর বসো। মৈনাক খাচ্ছে একদিকে রোল, আর আমি খাচ্ছি পায়েস। তো এটা হচ্ছে আমার বাবা। তো বাপি বলো কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। সারপ্রাইজ পেলাম। এখন বাজে 6:30, আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ভালো লাগলো বেশ এই শর্ট ছোট্ট ছোট্ট এসে টাইম নিয়ে এসে ঘুরে যাওয়াটা। তো চলো, ঠিক আছে মা। হ্যাঁ চলো, ঠিক আছে, টাটা। আবার আসবে। হ্যাঁ, হ্যাঁ টাটা। হ্যাঁ। ভাবি টাটা। হ্যাঁ ঠিক আছে। এই জাস্ট বাড়ি ঢুকলাম আমি আর মৈনাক, এখন বাজে 7:45। বেশ ভালোই লাগলো, হঠাৎ করে গিয়ে অনেক দিন পরে মা বাপির সাথে দেখা হলো, আর একটা ছোট্ট আমাদের ঘোরাও হয়ে গেল। যে রবিবার দিন এমনিতেই সন্ধ্যাবেলা বসে, আজকে কিছু ছিল না প্ল্যান সেরকম, তো মৈনাকেরই প্ল্যান ছিল, চলো বললো যে ঘোরার আগে দেখে আসি, ওদের সাথে একটু দেখা করে আসি। তো বেশ ভালোই লাগলো, ওদেরও ভালো লেগেছে, হঠাৎ করে গেছি না বলে, কোনোদিন এরকম যাই না, বাট আজকে গেছি, তো ওদেরও খুব ভালো লাগলো। তো চলো এখন ফ্রেশ হয়নি, দেন তারপর আবার কথা বলছি। ফ্রেশ দেন সকালবেলা জামাকাপড়গুলো বার করে রেখেছিলাম, সেগুলো এখন মৈনাক ট্রলি ব্যাগ বের করেছে, জানি না এগুলো তো ধরবে নাকি, হয়তো বড় ট্রলি ব্যাগ নিতে হবে, নাহলে বাইমা ট্রলি ব্যাগে শিফট করতে হবে, কারণ সোয়েটারগুলোই তো ভারী, ওইগুলো নিতে দেরি হবে, মানে বেশি জায়গা লাগবে, তাই তো মৈনাক? মৈনাক এখন ভাবছে যে কি করা যায়, কি নেওয়া যায় কি না নেওয়া যায়, নিজের এখনও কিছু বার করেনি। তুমি তোমারগুলো কখন বের করবে? ঠিক করে নেবো। ও, আগে আমাদেরগুলো করে নিচ্ছ, তারপর নিজেরটা করবে, দেখা যাক। তারপর তোমারই দেখবো বৃহস্পতিবার সকাল পর্যন্ত তোমারই কিছু প্যাকিং হলো না, সব কমপ্লিট হয়ে যাবে। দেখা যাক তাহলে কি হয়। এই জাস্ট ডিনার করে ওপরে আসলাম, ঘড়িতে বাজে 10:15। তো আজকে দিনটা ভালোই গেল, মৈনাক অলরেডি শুয়ে পড়েছে, তো সেই জন্য ওকে আর ডিস্টার্ব করলাম না। আজকে আমরা একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ছি, কালকে আবার সোমবার, কালকে অফিস রয়েছে সেই জন্য। তো আজকে বেশ দিনটা সুন্দর গেল, একটা ছোটো সারপ্রাইজ হলো, মাকে বাপিয়ে গিয়ে দিলাম, বাড়িতে একটা ভালো রান্না হলো। তো ঠিক আছে, চলো, ওই যে চলে এসছে।
তো চলো তাহলে আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি আজকের ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল লিভিং লাউড। লিভিং লাউড। অ্যান্ড তো চলো তাহলে ব্লগটাকে এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের আজকের দিনটা সবার খুব ভালো গেছে, আমাদের দিনটাও আজকে খুব ভালো গেছে। তো গুড নাইট অ্যান্ড বাই, কালকের ব্লগে আবার দেখা হবে। টাটা।